নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী আপনাদের জীবন বদলে দিতে পারে। একটি গ্রাম ছিল, যে গ্রামে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল না। তাই গ্রামের মানুষ সবাই এক জায়গা হতো, পূজা পাঠ করত আর আকাশের দিকে তাকিয়ে থাকতো কবে বৃষ্টি হবে। এভাবে কিছুদিন যাওয়ার পর সেই গ্রামের মানুষগুলি লক্ষ্য করলো সেখানে সবাই উপস্থিত হয়, শুধু একটি মানুষ ছাড়া, আর তার নাম হলো আনন্দ। তারা এক দুই দিন তাকে নিয়ে আলোচনাও করলো যে সবাই এক জায়গায় সমাবেত হয়, কিন্তু আনন্দ কেন আসে না। তাই সবাই একসাথে গেল আনন্দের বাড়িতে, সে কোথায় আছে তা জানার জন্য। যখন সবাই মিলে সেই বাড়িতে গেল, তখন দেখতে পেল বাড়িতে তার 10-12 বছরের একটি ছেলে রয়েছে, আর কেউ নেই। তারা সবাই সেই ছেলেটির কাছে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায় গেছে? তখন ছেলেটি বলল, বাবা তো মাঠে কাজ করছে, খেতে কাজ করছে। তখন সেই গ্রামের মানুষগুলো আবার একসাথে সব সেই খেতে গেল আনন্দের কাছে। গিয়ে দেখতে পেল আনন্দ তার ক্ষেতের এক সাইডে গর্ত খুঁড়ছে। সেই মানুষগুলির ভিতর থেকে একজন বলল, আনন্দ, তুমি এটা কি করছো? গর্ত কেন খুঁড়ছো? তখন সেই আনন্দ বলল যে গর্ত এজন্য খুঁড়ছি, বৃষ্টি হবে এজন্য, যেন বৃষ্টি আসে। তখন সেই মানুষগুলির ভিতর থেকে আর একজন বলল যে তোমার এই গর্ত খুঁড়লে কি কখনো বৃষ্টি আসবে? তখন আনন্দ বলল, দেখা যাক না কি হয়। সেই গ্রামবাসীর ভিতর থেকে আর একজন বলল, চলো, তোমাকে আর এই রোদে কষ্ট করে গর্ত খুঁড়তে হবে না, আমাদের সাথে চলো, গল্পগুজব করব আর ভগবানের কাছে প্রার্থনা করব বৃষ্টির জন্য। আনন্দ বলল, আপনারা যান, আমি গর্ত না খুঁড়ে যাব না। তারপর গ্রামের মানুষগুলি সব চলে গেল। আনন্দ গর্ত খুঁড়তে থাকলো আর বড় একটি গর্ত খুঁড়ল। খোঁড়ার পর চারিপাশে ছোট ছোট নালা বানিয়ে রাখলো, যেন বৃষ্টি হওয়ার পর আশেপাশের যে বৃষ্টির জল তা যেন ওই নালা দিয়ে ধরে ওই গর্তের ভেতরে আসতে পারে। আর তারপর আনন্দ বাড়িতে চলে গেল। 1 সপ্তাহ হলো, 2 সপ্তাহ হলো, বৃষ্টি হলো না। গ্রামের মানুষ আনন্দকে দেখে হাসতে থাকলো আর বলতে থাকলো, কি হলো আনন্দ, তুমি তো অনেক কষ্ট করে গর্ত খুঁড়ে রেখেছিলে, কি হলো? কিছুই তো হলো না, বৃষ্টিও তো হলো না, তোমার শুধুই গর্ত খোঁড়া বৃথা গেল। আনন্দ কিছুই বলল না। তার 1-2 দিন পরে হঠাৎ করে রাত্রে বৃষ্টি শুরু হলো। ঝমঝম করে বৃষ্টি হলো কমসে কম 1 ঘন্টা। তারপর আবার বৃষ্টি থেমে গেল। রাতে সকল মানুষ, সকল কৃষকেরা মনে করলো যে যাই হোক, ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে, আমরা আমাদের ক্ষেত এখন চাষ করতে পারবো। তারা যখন সকালবেলা জমিতে পৌঁছালো, তখন দেখলো যে বৃষ্টি হয়েছে, তাতে জমি ভিজিও নি, তাতে ঠিক মতো চাষ করা যাবে না, অর্থাৎ জলের অভাব রয়েছে। শুধুমাত্র সেই আনন্দ যখন তার জমিতে গেল, তখন দেখতে পেল জমির পাশে যে গর্তটি খুঁড়ে রেখেছিল, সেই গর্তের ভিতরে অনেক জল জমে রয়েছে আর সেই গর্তটি ভরে গেছে। আনন্দ অনেক খুশি হলো আর সেই গর্তের জল নিল আর জমি চাষ করলো। আর সেই গ্রামের অন্য কেউ জমি চাষ করতে পারলো না, কেননা তাদের জলের অভাব ছিল, তাদের জমিতে জল ছিল না। আনন্দ সেই গর্ত থেকে জল নিল, জমি চাষ করলো আর এক সময় তার জমিতে সবুজ ফসলে ভরে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আপনার জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে, তখন ভালো সময় আসবে তাই ভেবে বসে থাকবেন না। সেই সময়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কঠোর পরিশ্রম শুরু করুন, তাহলে দেখবেন ওই আনন্দের মতো শেষ হাসি আপনিও হাসতে পারবেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।